বিগত সরকারের সময় দেখেছি যে বিভিন্ন ধরনের মেগা প্রজেক্ট কিংবা বড় বড় প্রজেক্ট নেওয়া হয়েছে শুধুমাত্র কমিশন খাওয়ার জন্য, দুর্নীতির জন্য। টেকসই চিন্তা ভাবনা করে প্রজেক্টগুলো নেওয়া হয়নি। এই বীজ বর্ধন খামার এখন যদি যে অবস্থায় আছে, এখনও যদি এটার এই আপনার জমি যদি প্রোটেকশন করা হয়, ভাঙন যদি রোধ করা যায় এবং এইটার যদি এক্সটেনশন আরেকটু আপনার এই আপনার তর এলাকার সমতলের সাথে সম্পৃক্ত করে আরও কিছু ভূমি অধিগ্রহণ করে এই কার্যক্রমটা চলমান রাখা যায়, তাহলে এটা শুধুমাত্র 10 মিনা না, এটা কিন্তু পুরো দক্ষিণাঞ্চল, এই উপকূলীয় অঞ্চলের, বিশেষ করে এই কোস্টাল অঞ্চলের যে 19 জেলা, সেই 19 জেলার মানুষের এবং এই 19 জেলার কৃষি ফসল উৎপাদনের জন্য এইখান থেকে কিন্তু গবেষণা এবং সেই অনুযায়ী আপনার এই আবহাওয়ার এই জলবায়ুর পরিবর্তনের প্রভাবের ফলে যে তৈরি হয়েছে সেটার সাথে অভিযোজন সম্পন্ন ফসল এখানে উৎপাদন করা সম্ভব। কারণ আপনারা জানেন যে সমুদ্রের আপনার বিশেষ করে এই তাপমাত্রা বাড়ার ফলে লবণাক্ততা বাড়তেছে। লবণাক্ততা বাড়ার ফলে আপনার বিভিন্ন ধরনের জীবাণু, ভাইরাসের আক্রমণ হচ্ছে ফসলে। সেই ক্ষেত্রে কিন্তু দক্ষিণাঞ্চল সবচেয়ে এটার ভুক্তভোগী জলবায়ুর দিক থেকে, এবং এই যে জলবায়ুর বিরূপ প্রভাবের ফলে যে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, মানুষের জীবনযাত্রায় কিন্তু পরিবর্তন আসতেছে। সেক্ষেত্রে এই দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রা, জীবন জীবিকাকে প্রাধান্য দিতে হলে এখনই এটাকে গুরুত্ব দিয়ে, বিশেষ করে সংসদেও যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল, আমাদের একজন মাননীয় প্রতিমন্ত্রী চর অঞ্চলের উন্নয়নের জন্য একটি চর কর্তৃপক্ষ গঠনের আহ্বান জানিয়েছে। তো আজকে আমাদের এই যে এই বীজ বর্ধন খামার প্রকল্পের পরিচালক, তিনিও যেটি আসলে তার এই দীর্ঘ অভিজ্ঞতার ফলে আমার সাথে শেয়ার করেছেন যে এই অঞ্চলের বেশিরভাগ চরগুলো লবণাক্ত পানির ফলে ফসলের উৎপাদন ব্যাহত হয়ে যাচ্ছে, এবং এখানে যদি ফসল রক্ষা বাদ দেওয়া যায় মোটামুটি টেকসইভাবে, তাহলে এখানে সব ধরনের ফসল কিন্তু উৎপাদন করা যায়। এখন আপনারা জানেন যে তরমুজ বেশি উৎপাদন হচ্ছে, কিন্তু এই যদি লবণাক্ততার এই ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে কিন্তু তরমুজ এই জমিতে হবে না। তাহলে কিন্তু শুধু দক্ষিণাঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ভবিষ্যতে একটা বড় ঝুঁকিতে পড়বে।